গতকালকে গাইবান্ধায় সাতঘাটা উপজেলায় একটি ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়ির ওপরে একদম নৃশংস হামলা হয়েছে। যুবদলের সভাপতি করছে এই কাজটা। তবে যুবদলের সভাপতিকে বহিষ্কার করছে, কিন্তু এটা বিএনপি দায় নিতে চাইতেছে না। এখন যতটুকু পর্যন্ত ভালো করবে এটার দায় নেবেন, খারাপটুকুর দায় নেবেন না, এটা তো হইতে পারে না। আর আপনারা সরকার দলের লোক, সরকার এটা যথাযথ আইনের ব্যবস্থা না নিলে পারে এতে দেশে আরও অরাজকতা সৃষ্টি হবে। কারণ যদি সুষ্ঠু বিচার সুষ্ঠুভাবে না পায়, যে দলেরই যে মতেরই হোক, এটা সাধারণ জনগণের ভিতরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। কারণ পরবর্তীতে যার যতটুকু ক্ষমতা আছে সে তার সাথে সাথে অ্যাকশন নেবে, এটাই হবে। এখনও যদি এটাই হয়, দেখা গেছে ছাত্র শিবিরের পোলাপান এটা আরও উত্তেজনিত হইতে পারে। তো এইটা আর সুন্দর সমাধান হইতে পারে না। এটার যে কোনো প্রক্রিয়াতে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে ইটা আছে সে সর্বোচ্চ দাবি জানাইতেছি। কারণ এই সর্বোচ্চ শাস্তিটা হইলে পারে এদের শিক্ষা হবে, এই শিক্ষা থেকে অন্তত অন্যরা শিক্ষা নিতে পারবে। তা না হলে এই যে বেপরোয়া হয়ে লাগামহীনভাবে একজনের উপরে নৃশংসভাবে হামলা করবে, তারপরে তাকে মাইরেই ফেলতে হবে। একটা সাধারণ ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রাইমারি স্কুলের চিন্তা করা যায় কতটুকু ন্যাস্টিক চিন্তা ভাবনা হইলে এরকম করতে পারে। যাই হোক, এত সুশীল কথায় তো কাজ হবে না। তবে যে কাজটা করছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা সুষ্ঠু বিচার দাবি করতেছি। বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে অবস্থাটা আছে, মানুষ এই থেকে দিন দিন আস্থা হারাই ফেলতেছে। তো এটা ফিরে আনার জন্যে, ইভেন বাংলাদেশটাকে ভালো রাখার জন্যে এই বিচারে দ্রুত এই বিচারটা করা উচিত। কারণ এটা সাক্ষী প্রমাণ সব কিছু জলজান্ত, সবার কাছেই আছে, আর এটা প্রমাণও হয়েছে।